আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে একটা বিশেষ চাঞ্চল্যকর ঘটনা এবং সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের প্রেক্ষিতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে উপস্থিত আছেন আমাদের এডিসি মিডিয়া ওবায়েদ এবং উত্তরা জোনালেসি সাদ্দাম। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা একটা ছিনতাই মামলা রহস্য উদ্ঘাটন। ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত 21 নভেম্বর তুরাগ থানাধীন পুরাতন থানা রোডের তারা মার্কেট সংলগ্ন একটা বাসার নিকট। সেদিন আনুমানিক সকাল 10 ঘটিকার সময় ভিকটিম সাথী রানী তার শিশু সন্তান বিজু রানী সহ তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুড়ে মারে ভিকটিমের গায়ের উপরে। পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে অ্যাসিড নিক্ষেপ করেছিল এবং অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে ভিকটিমের গলায় থাকা 8 আনা ওজনের একটা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে উত্তরা থানায় একটা মামলা হয় এবং উত্তরা থানা মামলাটি তুরাগ থানায় একটা মামলা হয় এবং তুরাগ থানা সেই মামলাটি তদন্ত করে। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই ভিকটিমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে বার্ন ইউনিটে তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের মুখমণ্ডলে ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায়। ঘটনা ঘটার পরে তুরাগ থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাইম ওরফে শাহিনকে শনাক্ত করে। তার বাসা ছিল ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে। এই নাইম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকার সদরের চর দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই অ্যাসিড ছুড়ে মারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে। এ ছিল আমাদের যে তুরাগ থানার যে ঘটনার সেই ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যেহেতু এখানে একটা ভিন্ন রকমের মডাস অপারেন্ডি ছিল সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং তদন্ত এখনো প্রক্রিয়া চলমান রয়েছে এবং এক্ষেত্রে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যেভাবে অপরাধ করুক না কেন সে যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ। ধন্যবাদ সবাইকে।